হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে কবিতাটি পড়ব, এই কবিতার নাম হচ্ছে টু হেলেন। হেলেন হচ্ছে একজন সুন্দরী রমণী, তোমাদের মতো। এই হেলেনকে উদ্দেশ্য করে এডগার অ্যালান পো, যে কবি রয়েছেন, তাকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছেন। প্রথমে আমাদেরকে কবি সম্পর্কে কিছু জানতে হবে, তারপর আমরা ইন্ট্রোডাকশন পড়ব, তারপরে পুরো কবিতা লাইন বাই লাইন, তারপরে থিম, সামারি, এইভাবে পুরো কবিতাটা আমরা পড়ব। সো চলো শুরু করা যাক। অ্যাবাউট দ্য পোয়েট। বর্ন জানুয়ারি 1989, 1809 সালের জানুয়ারি 19 তারিখে জন্মগ্রহণ করেন। ডেট অক্টোবর 7, 1849 এবং 1849 সালের অক্টোবরের 7 তারিখে উনি মৃত্যুবরণ করেন। ন্যাশনালিটি আমেরিকান, তিনি একজন আমেরিকান কবি ছিলেন। প্রফেশন পোয়েট, শর্ট স্টোরি রাইটার অ্যান্ড ক্রিটিক, তিনি একজন কবি, ছোট গল্প লেখক অ্যান্ড ক্রিটিক এবং একজন সমালোচক ছিলেন। ফেমাস ফর মিস্ট্রি স্টোরিজ, হরর স্টোরিজ অ্যান্ড বিউটিফুল পোয়েমস, তিনি বিখ্যাত ছিলেন মিস্ট্রি স্টোরিজ অর্থাৎ রহস্যজনক গল্প, হরর স্টোরিজ অ্যান্ড বিউটিফুল পোয়েম, এগুলোর জন্য উনি বিখ্যাত ছিলেন। স্পেশাল কন্ট্রিবিউশন ফাদার অফ মডার্ন ডিটেকটিভ স্টোরিজ, ফাদার অফ মডার্ন ডিটেকটিভ স্টোরিজ, মডার্ন যেই গোয়েন্দা ভিত্তিক যে গল্পগুলো রয়েছে এগুলোর জনক ছিলেন এই এডগার অ্যালান পো। এখন আমাদেরকে এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই কবিতায় মূলত কি কি রয়েছে, কি বিষয়ে কবিতা, সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো, টু হেলেন ইজ আ ভেরি ফেমাস শর্ট পোয়েম রিটেন বাই এডগার অ্যালান পো। আচ্ছা, শুরুতে বলছে যে এটা হচ্ছে এডগার অ্যালান পোর একটা বিখ্যাত ছোট কবিতা। ইন দিস পোয়েম পো প্রেইসেস আ উমেন নেমড হেলেন। এই কবিতার মধ্যে কবি হেলেন নামের এক ভদ্রমহিলার প্রশংসা করেছেন। হু রিপ্রেজেন্টস পারফেক্ট বিউটি, পিস অ্যান্ড ইন্সপিরেশন, যে মহিলা পারফেক্ট বিউটি, পিস অ্যান্ড ইন্সপিরেশন এগুলোর রিপ্রেজেন্ট করেন, অর্থাৎ তার সৌন্দর্য ছিল খুবই পিসফুল। The poem shows how a beautiful woman can give comfort to a tired soul and can inspire a poet to feel joy again. এই কবিতার মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে সুন্দরী একজন মহিলা ক্যান গিভ কমফোর্ট টু আ টায়ার্ড সোল, একটা ক্লান্ত আত্মাকে কমফোর্ট করতে পারে, অ্যান্ড ক্যান ইন্সপায়ার আ পোয়েট টু ফিল জয় এগেইন, এবং একজন কবিকে আবার পুনরায় আনন্দিত অনুভব করতে পারে। পো কম্পেয়ার্স হেলেন্স বিউটি উইথ গ্রিক অ্যান্ড রোমান আর্ট। পো কী করেছে? পো এই হেলেনের যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে গ্রিক এবং রোমানের যে আর্ট রয়েছে এগুলোর সাথে তুলনা করেছেন। উইচ শোজ দ্যাট হার বিউটি ইজ টাইমলেস অ্যান্ড পিওর, যা দেখায় যে এই যে হেলেনের সৌন্দর্য এটা ছিল টাইমলেস অর্থাৎ চিরস্থায়ীভাবে থাকবে, অ্যান্ড পিওর এবং খুবই অথেন্টিক একটা সৌন্দর্য তার ছিল। তাহলে এতটুকুই আমরা কি বুঝতে পারলাম যে কবি এডগার অ্যালান পো হেলেনকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছেন। কবিতায় হেলেনের সৌন্দর্য সম্পর্কে উনি বর্ণনা করেছেন, এবং এই বর্ণনা করতে যে উনি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের সাথে তার সৌন্দর্যকে তুলনা করেছেন। যেরকম আমরা দুইটা জিনিস পেলাম, গ্রিক অ্যান্ড রোমান আর্ট এর সাথে তুলনা করেছেন। তারপরে স্ট্রাকচার। দ্য পোয়েম হ্যাজ 3 স্ট্যাঞ্জাস ইচ উইথ 5 লাইন্স. The rhyme scheme is mostly AB AB CC in each stanza. এখানে বলেছে যে এই কবিতার মোট 3টা স্ট্যাঞ্জা রয়েছে, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 5টা করে লাইন, তার মানে এই কবিতা মোট 15 লাইনের একটা কবিতা। আর এই কবিতার মোস্টলি যে 3টা স্ট্যাঞ্জা, এই 3টা স্ট্যাঞ্জায় এই রাইম স্কিমটা ফলো করা হয়েছে AB AB CC। আচ্ছা, এখন আমাদেরকে পুরো কবিতা লাইন বাই লাইন আমরা এই পুরো কবিতা লাইন বাই লাইন এখন আমরা পড়ব। ফার্স্ট স্ট্যাঞ্জা। হেলেন, thy beauty is to me like those Nician barks of yore that gently over a perfumed sea the weary wayworn wanderer bore to his own native shore. এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা। আমরা যদি লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখো, প্রথমেই বলেছে হেলেন, thy beauty is to me like those Nician barks of yore. হেলেন
দ্য বিউটি ইজ টু মি, দাই মানে হচ্ছে ইয়োর, ইয়োর বিউটি ইজ টু মি হেলেন, তোমার সৌন্দর্য আমার কাছে ঠিক তেমনই, লাইক দোজ নিশিয়ান বার্কস অফ ইয়োর। নিশিয়ান বার্কস, নিশিয়ান বার্কস মানে হচ্ছে প্রাচীন নৌকা, আর অফ ইয়োর মানে হচ্ছে প্রাচীনকাল, অর্থাৎ অনেক কাল আগে। তাহলে যেমন প্রাচীন নিশিয়ান জাহাজগুলো তেমন তোমার সৌন্দর্য আমার কাছে মনে হয়। আর এই প্রাচীন যেই জাহাজগুলো সেগুলো কি করতো, দ্যাট জেন্টলি ওভার আ পারফিউমড সি, যা পারফিউমের মতো সুগন্ধিত সমুদ্রের উপর, দ্য ওয়েরি ওয়ে ওন ওয়ান্ডারার বোর। দ্য ওয়েরি, ওয়েরি অর্থ হচ্ছে ক্লান্ত, আর ওয়ে ওয়ার্ন ওয়ান্ডারার মানে হচ্ছে পথভ্রান্ত, আর বোর মানে বহন করা। তাহলে দ্য ওয়েরি ওয়ে ওয়ার্ন ওয়ান্ডারার বোর, ক্লান্ত পথভ্রান্ত যাত্রীকে বহন করত, টু হিজ ওন নেটিভ শোর, তার নিজস্ব মাতৃভূমির তীরে পৌঁছাতে। অর্থাৎ এই প্রথম লাইনে কবি তার যেই হেলেন রয়েছে, হেলেনকে নিশিয়ান বার্কস অর্থাৎ প্রাচীন যে জাহাজ ছিল সেই জাহাজের সাথে তুলনা করেছেন। সেই জাহাজ কি করত, সেই জাহাজ পারফিউমের মতো সুগন্ধিত সমুদ্রের উপরে এক পাশ থেকে আরেক পাশে ক্লান্ত পথভ্রান্ত যে যাত্রীরা ছিল তাদেরকে তাদের নিজস্ব মাতৃভূমিতে পৌঁছে দিত। তার পরের স্ট্যান্ডায় আমরা যদি যাই, এখানে কঠিন শব্দের অর্থ এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে, এগুলো তোমরা নিজেরা পড়বা। তার পরের স্ট্যান্ডায় আমরা যদি যাই তাহলে দেখো কি বলছে, অন ডিসপারেট সিস লং ওন টু রোম, দ্যাট হায়াসিন্থ হেয়ার thy classic face, thy neared airs have brought me home to the glory that was Greece and the grandeur that was Rome. আচ্ছা, প্রথম লাইনটা কি, অন ডিসপারেট সিজ লং ওন টু রোম। ডিসপারেট মানে কি, ডিসপারেট মানে হচ্ছে দুর্দান্ত, অন ডিসপারেট সিজ দুর্দান্ত সমুদ্র জুড়ে, লং ওন টু রোম, ওন টু রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ার যে একটা অভ্যাস সেটা। তাহলে দুর্দান্ত সমুদ্র জুড়ে দীর্ঘদিন ঘুরে বেড়ানোর পরে, দীর্ঘদিন ভ্রমণ করার পরে, দাই হায়াসিয়ান্থ হেয়ার, তোমার হায়াসিন্থের মতো চুল, দাই ক্লাসিক ফেস, তোমার ক্লাসিক চেহারা, দাই নিয়াড এয়ার্স, তোমার নিয়াডের মতো বায়ু, হ্যাভ ব্রট মি হোম, আমাকে বাড়িতে নিয়ে এসেছে, আমাকে ফিরিয়ে এনেছে। আচ্ছা, এখানে কি, এখানে কবি মূলত তার যে হেলেন রয়েছে, হেলেনের সৌন্দর্যটাকে কয়েকটা জিনিসের সাথে তুলনা করেছেন। প্রথমেই দেখো, দাই হায়াসিয়ান্থ হেয়ার, হায়াসিন্থের মতো তোমার চুল। হায়াসিন্থকে, হায়াসিন্থ হচ্ছে এক ধরনের ফুল যেগুলো বেগুনি এবং নীল রঙের হয়। আর হায়াসিন্থ হেয়ার দ্বারা এখানে ঘন নরম ঢেউ খেলানো চুলের কথা বলতেছে। দাই ক্লাসিক ফেস, তোমার ক্লাসিক ফেস, দাই নিয়াদ এয়ার্স, নিয়াদ কি, নিয়াদ হচ্ছে প্রাচীন মিথোলজির জলপরী, প্রাণীদেবী। তাহলে নিয়াদ এয়ার্স দ্বারা এখানে পানির মতো কোমলতা বোঝাচ্ছে। দাই নেয়াদ এয়ার্স হ্যাভ ব্রট মি হোম, তোমার নায়াদের মতো বায়ু আমাকে বাড়িতে এনেছে, অর্থাৎ যে তোমার পানির মতো কোমলতা সেটা আমাকে বাড়িতে নিয়ে এসেছে। অর্থাৎ আগে আমি দিক বিদিক ঘুরে বেড়াতাম, কিন্তু হায়াসিন্থের মতো তোমার চুল, তোমার ক্লাসিক ফেস, নিয়াদের মতো তোমার বায়ু, তোমার কোমলতা, এগুলো আমাকে আবার বাড়িতে নিয়ে এসেছে। টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস অ্যান্ড দ্য গ্র্যান্ডার দ্যাট ওয়াজ রোম। আচ্ছা, এখানে বলেছে দেখো, টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস, সেই গৌরবময় দেশে যা ছিল গ্রিসে, অ্যান্ড দ্য গ্র্যান্ডার দ্যাট ওয়াজ রোম, এবং সেই মহিমায় যা ছিল রোমে। এখানে দুইটা দেশের সাথে তুলনা করেছেন। গ্রিস, প্রাচীন গ্রিস কিন্তু অনেক সৌন্দর্য ছিল, অনেক সুন্দর নিদর্শনে ভরা ছিল। আর প্রাচীন যেই রোম, সেই রোম তখন খুব শক্তিধর একটা রাষ্ট্র ছিল। সেটাই বলতেছে যে তোমার যেই সৌন্দর্য, তোমার যেই সুন্দর চুল, তোমার যেই চেহারা, তোমার যে কোমলতা, এগুলো আমাকে বাড়িতে নিয়ে এসেছে, এমন জায়গায় নিয়ে এসেছে যেটা গ্রিসে, যেই গৌরবময় গ্রিসে যেরকম সৌন্দর্য ছিল এবং মহিমাময় রোমে যেরকম সৌন্দর্য ছিল, তেমনই একটা জায়গায় আমাকে তোমার সৌন্দর্য নিয়ে এসেছে। অর্থাৎ কবি এখানে হেলেনের সৌন্দর্যটাকে অনেক বড় করে দেখতেছে। তৃতীয় স্ট্যান্ডায় আমরা যদি চলে যাই তাহলে দেখো, থার্ড স্ট্যান্ডা,
Lu, in your brilliant widow niche, how a statue like I see thee stand, the agate lamp within thy hand, as Psyche from the regions which are holy land. আচ্ছা, এখানে দেখো কি বলছে। লু, লু মানে হচ্ছে লুক, দেখো। ইন ইউ ব্রিলিয়ান্ট উইডো নিচ, ব্রিলিয়ান্ট মানে হচ্ছে উজ্জ্বল, উইডো নিচ মানে হচ্ছে জানালার তাক। তাহলে লু ইন ইউ ব্রিলিয়ান্ট উইডো নিচ, দেখো সেই উজ্জ্বল জানালার তাকের ভিতর, হাউ স্ট্যাচু লাইক আই সি দি স্ট্যান্ড, কতটা ভাস্কর্য সাদৃশভাবে, লাইক স্ট্যাচু ভাস্কর্য সাদৃশভাবে, আই সি দি স্ট্যান্ড আমি তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তারপরে দ্য অ্যাগেট ল্যাম্প উইদিন দাই হ্যান্ড, অ্যাগেট ল্যাম্প তোমার হাতে অ্যাগেটের বাতি, দাই মানে হচ্ছে ইয়োর, দ্য অ্যাগেট ল্যাম্প উইদিন দাই হ্যান্ড তোমার হাতে অ্যাগেটের বাতি, অ্যাজ সাইকি ফ্রম দ্য রিজিয়ন্স উইচ আর হোলি ল্যান্ড, অ্যাজ সাইকি মানে হচ্ছে সাইকির মতো, ফ্রম দ্য রিজিয়ন্স উইচ আর হোলি ল্যান্ড সেই পবিত্র অঞ্চল থেকে যা হোলি ল্যান্ড নামে পরিচিত। এখানে মূলত কবি একটা স্ট্যাচুর সাথে তার যেই হেলেন তার সাথে তুলনা করেছেন, অর্থাৎ জানালার যে একটা ভাঁজ থাকে, জানালার যে একটা তাকের মতো থাকে, সেখানে হয় ফুল রাখা হয়, না হয় সুন্দর কোনো ছবি রাখা হয়। কবি বলতেছে যে এই যে হেলেন কেমন যেন সেই জানালার পাশে রাখা একটা স্ট্যাচুর মতো, যার হাতে রয়েছে অ্যাগেট ল্যাম্প। অ্যাগেট ল্যাম্প হচ্ছে প্রাচীন একটা বাতি যেটা মূল্যবান পাথর থেকে আসতো, সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাকে দেখতে খুব সুন্দর লাগতেছে। অ্যাজ সাইকি, এবং সে হচ্ছে সাইকির মতো। সাইকি কি? সাইকি হচ্ছে দ্য সোল অফ বিউটি, সৌন্দর্যের আত্মা। প্রাচীন মিথোলজিতে সাইকি হচ্ছে সৌন্দর্যের আত্মা, সেটাই বলতেছে যে সাইকির মতো সেই পবিত্র অঞ্চল থেকে যা হোলি ল্যান্ড নামে পরিচিত, অর্থাৎ এই হেলেন কেমন যেন পবিত্র একটা অঞ্চল থেকে এসেছে যাকে হোলি ল্যান্ড বলা হয়। সে দেখতে সাইকির মতো, তার হাতে অ্যাগেট ল্যাম্প রয়েছে এবং সে কেমন যেন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, আর আমি তাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। সো এই পুরো কবিতায় কবি হেলেনের সৌন্দর্য নিয়ে মূলত লিখেছেন। তারপরে এখানে রয়েছে সামারি, এই সামারিটা তোমরা পড়ে নিবা। তারপরে রয়েছে থিম। আমরা যদি একটু দেখি যেখানে কি কি থিম রয়েছে। প্রথমে আইডিয়াল বিউটি, হেলেন ইজ শোন অ্যাজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ বিউটি। হেলেনকে এখানে একদম পারফেক্ট বিউটি হিসেবে দেখানো হয়েছে। পিস অ্যান্ড কমফোর্ট, হেলেন হার বিউটি গিভস দ্য স্পিকার আ ফিলিং অফ রেস্ট অ্যান্ড calm, like coming home after a long journey. Peace and comfort, এখানে বলা হয়েছে যে হেলেনের যে সৌন্দর্য, এই সৌন্দর্য কবিকে কেমন যেন একটা শান্তি এনে দেয়। যেমন কেউ যদি অনেক দিন লং একটা জার্নি করে, সেই জার্নির পরে যে একটা ক্লান্ত অনুভব হয়, যখন সে রেস্ট নেয় তখন তার যে একটা শান্ত শিষ্ট পরিবেশ থাকে, সেটাই বলতেছে যে ফিলিং অফ রেস্ট অ্যান্ড কাম, খুবই শান্ত একটা অনুভূতি জাগায় এই হেলেনের সৌন্দর্যটা। ইন্সপায়ারেশন, হেলেন ইন্সপায়ার্স দ্য স্পিকার্স মাইন্ড অ্যান্ড সোল। হেলেন যেই কবি রয়েছে, যেই বক্তা রয়েছে, তার মাইন্ড এবং তার আত্মাকে ইন্সপায়ার করেন। ক্লাসিক্যাল কালচার, she reminds the speaker of the great cultures of ancient Greece and Rome. She reminds the speaker, সে অর্থাৎ হেলেন কবিকে মনে করিয়ে দেয় সেই প্রাচীন গ্রিস এবং রোমের যে কালচার ছিল, সেই কালচারকে এই হেলেনের সৌন্দর্য মনে করিয়ে দেয়। স্পিরিচুয়াল লাভ, she is compared to Psyche, which shows a pure and spiritual type of love. She is compared to Psyche. তাকে এই কবিতার মধ্যে সাইকির সাথে তুলনা করা হয়েছে, which shows a pure and spiritual type of love, যেটা একদম আধ্যাত্মিক একটা ভালোবাসা প্রকাশ করে।
হিলিং পাওয়ার অফ বিউটি। হেলেন্স প্রেজেন্স হেল্পস দ্য স্পিকার ফরগেট স্যাডনেস অ্যান্ড পেইন। হেলেনের যে উপস্থিতি, এই উপস্থিতি কী করে, লেখকের যেই খারাপ রাগা রয়েছে, স্যাডনেস রয়েছে, যে পেন রয়েছে, কষ্ট রয়েছে, এটা দূর করে দেয়, একটা হিল করে। হেলেনের যেই সৌন্দর্য, এই জিনিসটা লেখকের কষ্টকে হিল করে। সো এই থিমগুলো হচ্ছে আজকের কবিতা থেকে আমরা পেলাম। আজকের কবিতাটা খুবই ছোট একটা কবিতা, তোমরা এই কবিতা পুরো লাইন বাই লাইন ভালো করে পড়বে। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।